কী জামানা আসলো, সিজন ছাড়া সব সবজি পাওয়া যায়। সিম, আলু, কফি, বটবটি সব কিছু এখন সিজন ছাড়াই পাওয়া যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো সকাল তাড়াহুড়া করে নাস্তা খেয়ে নিলাম, যেহেতু আজকে রান্না তাড়াতাড়ি করতে হবে। আর এই দেখেন সিজন ছাড়া সব সবজি পাওয়া যায়, বটবটি, কফি, সিম, আলু সব কিছু। তো আজকে সিজন ছাড়া তরকারি, আজকে শীতের তরকারি আজকে এখনই রান্না করব, ভাজি করব, কারণ সবজি ভাজি আমার ভালোই লাগে। আর সবজি আমার ডাক্তার বেশি করে খাইতে বলছে, যাই হোক খাইতে হবে, কিছু করার নেই, যেহেতু ডাক্তার ওই করছে। আর এদিকে আমি ভাতটা সব কিছু বসাই দিলাম, কাটাবাটা শেষ করে নিচ্ছি। আর এদিকে ছেলেকে ভেজে দিলাম, আর এদিকে গরুর মাংস রান্না করবো। তারপর গরুর মাংস কিছু সব কিছু বসাই দিতে, মাখাইয়া বসাই দিব, সব মশলা দিয়ে দিতেছিলাম। তো আজকে রান্না তাড়াতাড়ি করব, কারণ কালকে আমার ছোটো মেয়ে রাত্রে অনেক একটু কান্নাকাটি করছে, ঘুমাইতে পারি নাই। তো ঘুমাইতেছে, আমি চিন্তা করলাম আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলাই, তো এই জন্য একটু তাড়াতাড়ি রান্না করে ফেলাইছি। তো এদিকে ভাজিটা বসাই দেবো, আমি ভাজিটা সব সিদ্ধ করে ভাপ দিয়ে ফেলাই নিচ্ছি। আর এদিকে মরিচ পেস্ট সব কিছু দিয়ে নেব। তো দিয়ে এদিকে আমি মাখা জাখা করতেছি গরুর মাংসটা। তো এদিকে আমি ভাজি বসাইয়া দিব, এখন যে ভাজিটা ঢেলাইছি এগুলো সব সিদ্ধ দিয়ে ভাপ দিয়ে ফেলাই নিয়েছিলাম। সিম, আলু, কফি, বটবটি, এগুলা আলু, পরে বেগুন, কয়েক রকমের সবজি আজকে ভাজি করব। আর এই সবজি ভাজি এরকম খাইতে আমার কাছে ভালোই লাগে, শীতের সময় তো আরও বেশি ভালো লাগে। এর জন্য সব সময় এরকম সব সবজি এখন পাওয়া যায়। কী জামানা আসলো এখন দেখেন। তার এদিকে গরুর মাংস আমি বসাই দিতেছিলাম, মাখাইতেছিলাম, আর এদিকে সবজি ভাজিটাও করে নিতেছিলাম। তো সবজি ভাজি করার জন্য আমি সুন্দর করে গাতাগাতি করছিলাম, এবার টমেটো দিব, ধনিয়া পাতাও দিব। তো যাই হোক, এদিকে গরুর মাংসটা মাখাই রাখলাম। তো ভাজিটা হইলে আমি গরুর মাংসটা বসাই দিব। দেখেন ভাজিটা কত সুন্দর একটা কালার আসতেছে, একটু গোতাগাতি করে নিতেছিলাম, কারণ ভাজির সবজি আস্তে আস্তে থাকলে আমার কাছে ভালো লাগে না, কি লেগে জানি। এই জন্য আমি একটু মিহিন করে নিই, সুন্দর করে আদা ভাঙ্গা করে নিই। আর এদিকে আমি গাছের বিলাতি ধনিয়া পাতা দিতেছিলাম, আজকে আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তো আমি গাছ থেকে 2টা পাতা এনে দিলাম, যেটা গ্রান আসার জন্য। তো দেখেন ভাজির এখন প্রায় হয়ে যেতেছে, একবার তেল তেল আসছে, যে একটু পানি থাকলে শুকিয়ে গেছে। দেখেন এইভাবে বোঝা যায় ভাজিটা হয়ে গেছে, আমি কড়াই থেকে কোনো লাগালাগি করে নিই। তো আমার ভাজি এরকম হয়ে গেছে, আমি এখন নামাই নিব। তো ভাজিটা আমি নামাই নিয়েছি, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। শীতের তরকারি এখন খাওয়া যায়, সবসময় 12 মাসের তরকারি পাওয়া যায়। এদিকে আমি মেয়ের জন্য একটু পানি গরম দিচ্ছি, গোসল করাবো। আর এদিকে গরুর মাংসটা বসাই দেবো এখন। তো গরুর মাংসটা আমি একটু মাখাই জাখাই একটু পানি দিয়ে সুন্দর করে বসাই দিতেছিলাম। আর এদিকে একটু আরেকবার লাড়াচাড়া দিতেছিলাম এসে। আর ওদিকে আমার অন্য কাজ করলাম, মেয়েকে গোসল করলাম, ঘর দোয়া ঝাড়ু দিলাম, সব গোছাই টুছাই সুন্দর করে করলাম। আর যেহেতু আমি ভাজিটার জন্য আমি আগে করছি, কারণ আগে করার কারণ হলো ওদিকে আমার সব টুকিটাকি কাজটা করা হয়ে গেছে। তো এদিকে আমি গরুর মাংসটা দেখেন ভালো করে আমি কষে নিতেছিলাম, ভালো করে কষে এখন পানি দিয়ে দিব, সুন্দর করে একটু পানি দিয়ে দিতেছিলাম। পানি দেওয়ার পর লাড়াচাড়া দিয়ে দিলাম। দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে। তো আমার গরুর মাংস তরকারি এরকম প্রায় হয়ে যেতেছিল, এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিব, জিরার ফাঁকি দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। একটু লাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। আর তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, গরুর মাংস তরকারিটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে, সুন্দর হয়ে যেতেছিল। তো এত গরুর মাংস তরকারি এরকম প্রায় হয়ে গেছে, দেখেন কত লোভনীয় হয়েছে, আর খেতে কম অনেক মজা। চুলাটা নিবাই নিচ্ছে, দেখেন একবার ভুনা ভুনা করছি, আর এরকম ঝোল রকম খাওয়া যায়। আর এদিকে আমি বাটিতে উঠাইয়া দেখতেছিলাম সিদ্ধ হয়েছে নাকি, একবার পারফেক্ট সিদ্ধ হয়ে আমি এক টুকরা খাইতেছিলাম। আর এদিকে কিছু টক ফল কাইটে নিলাম, কারণ এটা আমার জামাইয়ের অনেক পছন্দ, আপেল, মালটা, আমরা, কারণ যেহেতু দোকান থেকে আসবে দুপুরে। এই তো আর তো সন্ধ্যাবেলা আমার ছেলেকে পড়তে বসাইলাম, ছেলে তো মোটামুটি পড়তেছিল, মাশাআল্লাহ দিলে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ফলের গুলা পড়তেছিল, যাই হোক সুন্দর করে পড়তেছিল মাহদি হাসান সব ফলের নামগুলো। তাই তো মাহদি হাসান পড়তেছিল, পড়ার পর সুন্দর করে পড়াগুলো ধরতেছিলাম। মাহদি হাসান দুষ্টামি করার পরে, যেহেতু অনেক দুষ্টামি করে বাচ্চা মানুষ, ওই জন্য আমি ওকে কিছু বলি না, মাঝে মধ্যে আবার করি, একটু শাসন করি। আর এইগুলো ফলের নামগুলো সব বলতেছিল মোটামুটি, আলহামদুলিল্লাহ। আর এদিকে বিকেলের নাস্তা আজকে খাইতেছিলাম গরুর মাংসের ঝোল, যেহেতু এই খাবারটা আমার ভীষণ পছন্দ, গরুর মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা। কেমন আছে ভিডিওটা সবাই একটু কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।